হ্যালো এভরিওয়ান, বর্তমান আমি আছি গুয়াহাটি উজাননগর পার্কে। আর পাশেই আছে আমাদের ব্রহ্মপুত্র নদী। এখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ব্রহ্মপুত্র পার্ক থেকে আমরা উমানন্দ মন্দিরটা একদম ক্লিয়ার দেখতে পাই। আর এই পার্কটার দূরত্ব হচ্ছে প্রায় 1.2 কিলোমিটার। 327 কোটি টাকা খরচ করে তারপরে কিন্তু এই পার্কটা বানানো হয়েছে। আর এখানে বিভিন্ন ধরনের নানান রকমের খেলনা আছে, যারা আমরাও খেলতে পারবো বা বাচ্চারা খেলতে পারবে। অনেক রকমের খেলনা আছে। তো এখানে অনেক রকমের ফুলেরও গাছ আছে, যেগুলো তোমরা গন্ধ নিতে পারবে, স্মেল নিতে পারবে। মানে এত সুন্দর গন্ধ, গাছগুলোকে খুব ভালোভাবে যত্ন করে রাখা হয়েছে এখানে। আর প্রচুর টাকা খরচা করে এই পার্কটা বানানো হয়েছে। প্রায় লাস্টের দিকে এখানে তোমরা যদি মানে দেখতে চাও, তো পুরোটা যদি হাঁটাহাঁটি করো, তো ওখানে দেখতে পাবে যে একটা কাছের মানে জায়গা আছে। কাছের জায়গা যেরকম আমরা চায়নাতে দেখতে পাই, তো ওইসব জায়গা দিয়ে হাঁটাহাঁটি করে অনেকেই আছে, তাই না? তো এখন এইসব আমাদের এই জায়গার মধ্যে হয়ে যাচ্ছে আর কি। ওইসব বানানো হয়েছে, কিন্তু ওখানে কিন্তু জুতো পরে ওঠা যাবে না। জুতো পরে গেলে একটু মানে বিপদ হয়ে যাবে আর কি, তার জন্য। তো চলো, আমরা কিন্তু এখানে ভালোই ফুর্তি করলাম। তোমরা একবার আসবা, তোমাদের যদি মন টন খারাপ লাগে বা মানে কিছু, তো তোমরা এখানে জায়গাটা তো অনুভব করলে তোমাদের দেখবে অনেক ভালো লাগবে। মনে একটা শান্তি ফিল আসবে। মানে এত একটা সুন্দর জায়গা, যা আমরা গিয়ে খুব শান্তি লেগেছে আমাদের কাছে। আর অনেক রকমের খেলনা ছিল, যেগুলো খেলনার মধ্যে কিন্তু আমরা বসে বসে হাসি ফুর্তি করছিলাম। তারপরেও আবার আছে যে ফটো ওঠার প্লেস, মানে ফটো ওঠার জন্য অনেক জায়গা আছে, যেগুলো জায়গায় তোমরা ফটো উঠলে ভীষণ সুন্দর একটা মানে ব্যাকগ্রাউন্ড আসবে। ও তোমরা গেলে সকাল টাইমটা যেতে পারো, আর রাত্রি গেলে অনেক সুন্দর লাইটিং আছে, লাইটিংয়ের মধ্যেও ফটো ভালো ওঠে। তো তারপরে আমাদের গেমস যখন খেলা হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা ওখান থেকে চলে এসেছি প্রায় তাড়াতাড়ি করে। তো আমরা যখন গিয়েছিলাম তখন বাজে প্রায় 3টা সাড়ে 3টা। তো এখন প্রায় বেজে গেছে এরকমই, ধরো 5টা বেজে গেছে আর কি। দেখো দিনের অবস্থা। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ে এখন আমরা একটা জায়গায় একটা মেলাতে ঢুকেছিলাম। মেলাতে ঢুকে দেখি, দেখো আজকাল মানুষের কত বুদ্ধি, তাই না? মেলার থেকে মানে টেকলি পিঠা খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। এখানে দেখি টেকলি পিঠা বানিয়েছিল। আর কিসের মধ্যে দেখো, ছাকনির মধ্যে টেকলি পিঠা বানাচ্ছে, কি ডিজাইন করে ভগবান! মানে দিন যাচ্ছে আর মানুষের বুদ্ধি বাড়ছে এমনি। এই যে দেখো কি কাটিং করে পিঠাটাই না বানালো, দেখো তো কত সুন্দর হয়েছে। তোমরাও খাবে নাকি? তো চলে আসো বন্ধুরা।